মা বাবার চোখের পানি ছাড়া টাকা পয়সার মালিক হতে পারো নাই রে যুবক। মা বাবার চোখের পানি ছাড়া তুমি আর সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আজকে মানুষ তোমারে সম্মান করে, কত দোয়া করে, মা বাবার দোয়ার কারণে দাস তোমার এত সম্মান। আমার মায়ার নবীর জন্য মায়ের সম্মান অনেক বাড়ায় দিয়েছে। আমার মা এতটা কষ্ট করেছেন, দুনিয়াতে আমি আসার কষ্ট যে কত কঠিন। আম্মা জানের আওয়াজ ঘরের বাইরে যায় না, এলাকার কেউ আমার মায়ের গলার আওয়াজ শুনে নাই। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আমার আম্মা জান প্রসব বেদনায় পড়ে এতটাই চিৎকার দিয়ে কান্না করলেন, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে কেউ শুনে নাই। কিন্তু আজ আমি দুনিয়াতে আসার ব্যথাটা এতটাই প্রচণ্ড, মা অজান্তে চিৎকার দেয়। মায়ের চিৎকারের আওয়াজে পাশের বাড়ির মানুষগুলো রাতের বেলা ঘুমাইতে পারে না। এত চিৎকারের আওয়াজ আর কান্নার আওয়াজ। মা চিৎকার দিয়ে কয়, আজ আমি মনে হয় মরে যাব, আর বাঁচবো না। আমার দাদি, আমার নানি, আমার আম্মা জানের কাছে সহযোগিতার জন্য বসে আছেন। আম্মা জান এক পর্যায়ে বলে, ও আমার মা, ও শাশুড়ি, আমার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে এনে দাও। আমার মা আমার বাবাকে কাছে টেনে ঘর থেকে সবাইকে সরাইয়া হাতটা ধরিয়া আম্মা জান কাঁদেন আর বলেন, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দাও। তোমার ঘরে আসিয়া যেইভাবে খেদমত করা দরকার পারি নাই। আজ আমি বাঁচব না, আমি মরিয়া যাব। 7 আসমানের মতো বোঝা আমার মাথায় চেপে আসছে। সন্তান দুনিয়াতে আসার ব্যথাটা সহ্য করতে পারি না। এতটা প্রচণ্ড আঘাত, আমার কণ্ঠকে আমি সংবরণ করতে পারি না। ও স্বামী, আমি মরিয়া যাব। এই প্রসব বেদনায় কত নারীরা দুনিয়ার থেকে চলে গেল, তুমি আমাকে মাফ করে দাও। বাবা চোখের পানি ছেড়ে বলে, বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবেন। আমিও দোয়া করতেছি। এইভাবে মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। আম্মা জানের এই প্রসব বেদনার কষ্ট, সন্তান জীবনটা দিয়াও যদি মায়ের গোলামি করে, মায়ের কষ্ট ঋণ আদায় হবে না। ওই সন্তান ইবাদত করে পাহাড়ের চূড়ায়, কিন্তু আম্মা জানের কলিজার মধ্যে দুরহ পেরেশানি। সন্তানের না দেখলে ভালো লাগে না। সন্তান পাহাড়ে চলে গেল ইবাদত করার জন্য, কিন্তু আমি বৃদ্ধা মা সন্তানের একটু দেখব, কলিজা ঠান্ডা করব, এই সুযোগ আমার হলো না। মা মনে মনে চিন্তা করিয়া একদিন সিদ্ধান্ত নিল, আমি যেহেতু সন্তান আমার কাছে আসবে না, আমি একা একা যাইয়া আমি সন্তানকে একটু মোহাব্বতের ডাক দিয়া মোলাকাত করে ওর চেহারাটা দেখিয়া আমার কলিজা আমি ঠান্ডা করব। বৃদ্ধা মা চিন্তা করিয়া একদিন সকালবেলা সূর্য উদিত হলো, রোদের প্রখর তাপ। আম্মা জান সিদ্ধান্ত নিয়ে একা একা মহিলা মানুষ হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। যাইয়া এবার পাহাড়ের উপরে উঁচু জায়গা, ওই পাহাড়ের চূড়া এত উঁচু, সন্তান ওখানে ইবাদত করে। আম্মা জান হাতটা চোখের সামনে নিয়া এরপরে উপরের দিয়ে তাকাইয়া সন্তানের নাম ধরে ডাক দিছে, ও সন্তান একটু নিচে নেমে আসো, আমি তোমার একটু মোলাকাতের জন্য তোমার মা পাহাড়ের চূড়ার থেকে তোমাকে নিচে আসতে বলতেছি। তোমার চেহারাটা দেখবো, কলিজা ঠান্ডা করার জন্য। আমি ঘর থেকে রোদের প্রচণ্ড তাপ, সূর্যের গরম, তারপরেও আমি মা তোমার মোহাব্বতের বিরহের বেদনা সহ্য করতে পারি নাই, একটু দেখা দাও। সন্তানের মা এভাবে ডাকতেছেন বারবার। সন্তান পাহাড়ের চূড়ায় ছোট্ট ঘরের মধ্যে ইবাদতে নামাজে দাঁড়ানো, মা যে ডাকতেছে সন্তানের কানে আওয়াজ চলে গেছে।
নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তান মায়ের কণ্ঠ পাইয়া চিন্তায় পড়ে গেল, এখন আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি সূরা কেরাত পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এখন কি আমি আল্লাহর ডাকের সাড়া দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব? এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আল্লাহর ইবাদত ছাড়ব না, মায়ের ডাকে সাড়া দিব না। আম্মাজান রৌদ্রের গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া আম্মাজান বাড়ির মধ্যে আবার চলে গেলেন, আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন। এর সন্তানেরা, আল্লাহর কসম করে বলি, যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় কোনোদিন বসতে পারি নাই। ও সন্তানেরা, কত মা জীবনভর কষ্ট করেছেন, কত বাবা অল্প টাকায় বেতন পাইয়া সংসার চালাইতেন, কত কষ্ট করে সন্তানেরে আমাদের মানুষ বানাইছেন। আব্বা জানের মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কিনার মতো টাকা ছিল না। মনের দুঃখ নিয়েই আজ কবরে চলে গেলেন। আম্মা জানের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কেনার মতো টাকা নাই, আম্মা জান খেতে পারে নাই। আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া তুমি আজ আরামে, কত আরামে খাও আর ঘুমাও। তোমার ফ্রিজে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, তোমার ফ্রিজে ভরা মাছ, তোমার ঘরের মধ্যে ফল ভরা, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা ফল খাওয়ার আফসোস করলেন, মাছ খাওয়ার আশা করেছিলেন, আজকে তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছি। ওই মা বাবার জন্য একটু কি চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো নাই রে যুবক? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন, জীবন ভর তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি, ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর আশেক, ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন, মায়ের কষ্ট কোনোদিন ঋণ আদায় করা যায় না। আল্লাহর বান্দাকে মা ডাকলেন, পাহাড়ের চূড়ার থেকে সন্তান নেমে আসলো না, মা মনে কষ্ট পাইয়া বাসায় চলে গেল। কয়েকদিন পরে আবার অন্তরের মধ্যে তুফান, সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। মা পাগলনির মতো চোখের পানি ছেড়ে কাঁদে, চোখে ঘুম নাই। আর একটা দিন দেখি আমার সন্তানের কাছে যাই, একটু সন্তানের চেহারাটা দেখতে পারিনি।
মা বৃদ্ধা মানুষ আবার সূর্যের গরমে রওয়ানা। হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া রহমতের নবী হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা সন্তানের পাগল হইয়া দ্বিতীয়বার আবার রওয়ানা। পাহাড়ের নিচে যাইয়া নবী নিজের হাত মোবারক ডান হাতটা কপালের উপরে রাইখা ইশারা দিয়া বলে, মহিলাটা এভাবে হাত রাইখা পাহাড়ের উপরে তাকাইয়া দ্বিতীয় দিন সন্তানটারে আবার ডাকলেন, বাবা সহ্য করতে পারি না, একবার একটু দেখা দাও। আমি মায়ের চোখে ঘুম নাই, আমি যতবার চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না। ও সন্তান, একটা বার নিচে নাইমা আসো। সন্তানকে মা ডাকতেছেন, আজও সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। নবীজি হাদিসে বলতেছেন, ওই মহিলাটা বারবার কষ্ট করে ডাকতেছি, সন্তান নামাজে দাঁড়ায় আজও চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজটা সারিয়া মায়ের ডাকে সাড়া দিয়া নিচে নামবো, নাকি আমার মাওলার সাথে আমি নামাজেই মশগুল হয়ে যাব। এভাবে কয়েকবার চিন্তা করিয়া আবেদ যুবক সন্তান এবাদাতের মজায় মগ্ন হইয়া নামাজটা সারে নাই। মা আজও নিরুপায় হইয়া কষ্ট পায় বাড়ির দিকে রওয়ানা। চোখের পানি ছেড়ে কাঁদে আর নিয়ত করেছে, আর আমি সন্তানের ডাকতে আসব না। মনের কষ্ট নিয়ে মা বাসায় চলে গেলেন, কিন্তু মনেরে মানানো যায় না। যতই চেষ্টা করে মনকে আর থামানো যায় না। বিছানায় শুয়ে ঘুমানোর জন্য মায়ের চোখে ঘুম আসে না। নবীজি হাদিস বর্ণনা করেন, রহমতের নবী বলেন, ওই মহিলাটা আবার কান্না করে করে এবার ফাইনাল একটা সিদ্ধান্ত নিল, আজকে তৃতীয়বারের মতো আমি যাব পাহাড়ের কিনারায়, আমার কলিজার সন্তানটাকে আমি একবার শেষবারের মতো ডাকবো দেখার জন্য। কারণ ওই সন্তানের চিন্তায় না আমার খানা আছে না ঘুম আছে। মা পাগলের মতো আবার রওয়ানা। তৃতীয়বারের মতো সন্তান দৌড়ায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। মা বৃদ্ধা মানুষ কষ্ট করে করে জঙ্গলের কিনারা দিয়া পাহাড়ের কিনারায় গিয়া হাজির। আর সূর্যের গরমে এতটাই কষ্ট, ঘাম পড়তেছি। আম্মা জান পাহাড়ের সন্তানটারে ডাকতেছে, বাবা একটা বার আসো। দুইবার আসিয়া ফেরত গেলাম, আজকে ফিরাইয়া তুমি আমারে দিও না, একটু দেখা দাও। আমি তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো। মা যে ডাকতেছি, নামাজের মধ্যে বাপ সন্তান মায়ের ডাক শুনতেছি, কিন্তু চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজ সারিয়া মায়ের ডাকে সাড়া দিব, নাকি নামাজেই মশগুল হয়ে যাব। আল্লাহর বান্দা ইবাদতের মজা পাইয়া আজও সিদ্ধান্ত নিল, নামাজ আমি ছাড়ব না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা তৃতীয়বারের মতো আজকেও সন্তানের সাড়া না পাইয়া এতটা কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে বিদায় হয়। আজকে একটা অন্তর থেকে মায়ের অজান্তে বড়দোয়া নেমে আসে। মা এবার বিদায় বেলা কয়, ও আল্লাহ, আমার কলিজার ব্যথাটা সন্তানেরে বুঝাইতে পারলাম না। তোমার সন্তান ইবাদতে এত মজা পাইয়া আজ তিনবারের মতো আসলাম, সাড়া দিল না। ও আল্লাহ, মনে চায় বেশি বরদোয়া করি, তবে বেশি না। আজকে একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, ওরে জেনাকারিনী একটা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিবা না। মায়ের দোয়া আর সে আজিমে চলে গেছে। 3 দিন সন্তানের আশায় দেখা করতে সেও সন্তান দেখা দিল না। ইবাদত আল্লাহর জন্য পাগল। মা এবার বলেই ফেললেন, আল্লাহ, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া আমার সন্তানেরে মরণ দিও না। আমাদের কাছে এটা মারাত্মক কোনো বরদোয়া না, কিন্তু একজন খাঁটি আল্লাহর বান্দার জন্য কঠিন একটা মুসিবত। মা যদি বলতেন যে জিনা না করাইয়া কবরে নিও না, তা তো আরো কঠিন হয়ে যাইত। যদি বলতেন, ও আল্লাহ,
জিনাকারিনী মহিলার সাথে জিনা করাইয়া কবরে নিও। মা বরদোয়া করতে দেরি, আর সে আজিমে কবুল হইতে দেরি হয় না। কিন্তু মা এটা বলে নাই, হালকা ভাবে বলছে, আল্লাহ আমার সন্তানের জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না, কারণ আমার সন্তান জীবনে কোনোদিন বেগানার দিকে তাকায় নাই, কোনোদিন বেপর্দা নারীর চেহারা দেখে নাই। একজন খাঁটি আল্লাহওয়ালার জন্য সব থেকে বড় এক মূল্যবান সম্পদ বেগানার থেকে নিজের নজরকে হেফাজতে রাখা। আমরা সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটার দাম অনেক বেশি। একজন নারী বেগানা পুরুষ থেকে নজরকে বাঁচাইয়া রাখা জীবনের বড় মূল্যবান একটা সম্পদ। একজন পুরুষ বেগানা নারীর চেহারা থেকে নিজের নজরকে বাঁচাইয়া রাখা মূল্যবান একটা সম্পদ। মা বরদোয়া করে ফেললেন, হে মালিক আমার সন্তানটাকে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না। মায়ের বরদোয়া কবুল হবে না? হবে না, হইয়াই গেছে। এদিকে কারবার শুরু, মা তো চলে গেছেন কষ্ট পাইয়া, চোখের পানি ছেড়ে, এদিকে কারবার শুরু হয়ে গেছে। কি? ওই পুরো এলাকার ভেতরে বনি ইসরাইলরা ঘটনার সুনাম গাইতেছে। আরে আমগো পাহাড়ের চূড়ায় একজন যুবক এত বেশি ইবাদত করে, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই, বেপর্দা হয় নাই, আল্লাহর পেয়ারা বান্দা। ওই এলাকায় এক সুন্দরী মেয়ে ছিল, চরিত্রহীন। ওই মেয়েটা কয়, এই তোমরা এত গুণগান যার গাও, আসলেই কি এমন সে কোনো নারীর দিকে তাকায় না? কয় না। কথা হলে আমি চ্যালেঞ্জ দিলাম, আমার চেহারা দেখলে সে না তাকাইয়া পারবে না। মহিলা চ্যালেঞ্জ দিল, চ্যালেঞ্জ দিয়া মহিলা ঠিকানা নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। ওই জিনাকারিনী মহিলাটা পাহাড়ের চূড়ায় চলে গেল, গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, ভাঙা একটা ঝুপড়ি পাহাড়ের চূড়ায়। মেয়েটা গিয়া নামাজের সামনে দাঁড়াইল, যত অপচেষ্টা করলো কোনোভাবেই ওই যুবক ইবাদত করনেওয়ালা যুবকের নজর ওই মেয়েটার দিকে নিতে পারলো না। মহিলাটা ব্যর্থ হইয়া মনের দুঃখ নিয়ে পাহাড়ের নিচে নেমে এসে একটা ষড়যন্ত্র করলো। মায়ের বরদোয়া চলতেছে, কষ্ট হইতেছে আপনাদের? মায়ের বরদোয়া চলতেছে। ওই মহিলা যুবক ইবাদতকারী বান্দার নজরকে কাড়িয়া নিতে না পারায় ষড়যন্ত্র শুরু করলো। নিচে নেমে চলে গেল, পাহাড়ের পার্শ্বে একটা চেটিয়াল ময়দান, খোলা ময়দান, বকরি চড়ায় এক রাখাল। ওই রাখালের কাছে চলে গেল, গিয়া রাখালের সাথে জিনা করলো। ওই রাখালের জিনা করার মাধ্যমে পেটে একটা সন্তান আসলো, অবৈধ সন্তান। এই সন্তানটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই নারীটা এত বড় খারাপ একটা নারী, দুনিয়ার পুরুষগুলোকে ধ্বংস করার জন্য যত লাইনে ষড়যন্ত্র আছে, এর মধ্যে বড় একটা ষড়যন্ত্র বেপর্দা নারী। এই নারীটা জিনা করছে কার সাথে বলেন? সন্তান দুনিয়াতে আসছে, এখন সন্তানেরে কোলে নিয়া এলাকায় ঘুরে আর এই প্রশংসাকারীরা, তোমরা যে ইবাদত গুজার বান্দার এত সুনাম গাইলা, তোমার ওই ইবাদত গুজার বান্দা আমার সাথে জিনা করছে, ওই জিনার কারণে এই যে সন্তান। কঠিন এক ষড়যন্ত্র না? জিনা করেছে রাখালের সাথে, কিন্তু মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলতেছে এই জিনা করেছে তোমাদের ইবাদত করনেওয়ালা।
এই কথা শুই না যখন এলাকাবাসীর মনে একটা দুঃখ, যারে এত মোহাব্বত করি ভালো জানি তার হালাত এমন কেন। এরা লাঠি সোটা নিয়া পাহাড়ের চূড়ায় গেল, চূড়ায় যাইয়া ওই ইবাদত করনেওয়ালা যুবকের খানকা ঘর ভেঙ্গে দিল। এরপরে এক পর্যায়ে তার গায়ের মধ্যে হাত দেওয়ার যখন সামনে আগাইল, যুবক চোখের পানি ছেড়ে বলে, তোমরা এমন কেন করো? বলে, আমরা শুনলাম তুমি নাকি এই এলাকার এক মহিলা, তার সাথে জিনা করেছো। বলে, আল্লাহর কসম আমি কখনো জিনা করি নাই। বলে, ওই মহিলার পেটের বাচ্চা কোলে আসছে, মহিলা বলতেছে ওই বাচ্চা নাকি তোমার জেনার বাচ্চা। এবার বলে, আল্লাহর বান্দা বলে, মহিলাকে বাচ্চা সহ আমার কাছে হাজির করো। মহিলা যদি বলতে পারে যত বিচার হবে আমি বিচার মেনে নিব। লোকেরা চলে গেল, ওই জেনাকারিনী মহিলাকে বাচ্চা সহ তার সামনে হাজির। মায়ের বরদোয়া ছিল, ও আল্লাহ আমার সন্তানটাকে জেনাকারিনীর চেহারা না দেখাইয়া কবর দিবা না। সন্তানটা নিয়ে যখন হাজির হয়ে গেল, এলাকার হাজারো মানুষ সেখানে হাজির। যুবক ওই ইবাদতখানায় 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে কান্না শুরু করলো আর বলে, ও মালিক দয়া করে আমাকে মাফ করে দাও। আজ আমার উপর একটা মিথ্যা অপবাদ চলে আসছে, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমার মনে হয় মায়ের সাথে কোনো না কোনো উপায় একটু কষ্ট দিয়েছি, তুমি বুঝি বেজার হয়ে গেছো, তুমি আমাকে উদ্ধার করো, বাঁচায়া দাও। এমন ভাবে কান্না করে ইবাদত করনেওয়ালা যুবক আল্লাহর কাছে দোয়া করে এবার নিচের দিকে নামলো। জেনাকারিনী মহিলাটা বাচ্চা নিয়ে হাজির হলো, হাজারো মানুষ, এলাকার মানুষ হাজির। এইবার মহিলা বলে, জিনাকারিনী মহিলা আল্লাহর বান্দার দিকে নজর করে বলে, তুমি আমার সাথে জিনা করেছো। বলে, তাই নাকি? মিথ্যা কথা বলো। কয় না, এই বাচ্চাটা তোমার আমার জেনার কারণে হয়েছে। আল্লাহর বান্দা ওই মহিলার দিকে তাকাইয়া বলে, বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি কুদরতের ফয়সালা দাও। এই কথা বইলা দুধের বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাচ্চা তুমি বলো জবান কইলা তোমার বাবাকে। আল্লাহ কুদরতের দ্বারা বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা ডাক দিয়া বলে, আমার বাবা হলো পার্শ্বে বকরির রাখাল, পাশে বকরির রাখাল হলো আমার বাবা। আল্লাহ তাআলা যুবকের কুদরতি ভাবে বাঁচাইয়া দিয়েছেন। যুবকের সম্মান এলাকার মানুষ নষ্ট করতে চাইল, পারল না। ওই জেনাকারিনী নারী চাইল, নষ্ট করতে পারল না। আল্লাহ যাকে হেফাজত করবেন, দুনিয়ার হাজারো ষড়যন্ত্রকারীরা কোনোদিন তার সম্মান নষ্ট করতে পারবে না। বরং কেউ যদি অপবাদের তুলনায় ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের ধ্বংস করবেন, আল্লাহর প্রিয় বান্দাকে হেফাজত করবে। বিপদটা আইলো কেন? এটা একটা বিপদ না? কেন আসছে বলেন? এই জন্য নবী বলেন, 2টা অপরাধ আছে দুনিয়ায়। একটা হলো জুলুম, এই জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায় মরার আগে। আর একটা অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, এর শাস্তিটাও দুনিয়াতে চলে আসবে। ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, কয়দিনের দুনিয়াতে বাজবারে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো। রমজান পাইয়াও নামাজ ঠিক মতো পড়তে পারলা না রে বাবা। আজকে তাকায়া দেখো, আমরা যে এত কষ্ট করে বয়ান করি, সারা দেশে দৌড়াই 12 মাস, আমরা তো এই কথা বলি না টুপি মাথায় না দিলে জাহান্নামে যাইবা, স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না তাবলিগে না গেলে
জাহান্নামে যাইবা বলি না, আমরা বলি বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ইসলাম বাধা দেয় না। কিন্তু বান্দা খবরদার আমার আল্লাহকে ভুলিয়া যাইও না। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। ও যুবকেরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। কিন্তু খবরদার, আমি বুঝায় গেলাম পায়ে ধরিয়া, আল্লাহর মোহাব্বত নিয়ে যাও। কোনো পীর তোমার কবরে গিয়া সহযোগিতা করবে না, কোনো বক্তা, কোনো মাওলানা গিয়া সহযোগিতা করবে না। সাদা কাফনের 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে একা পড়ে থাকতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ি, আপনারা বুড়া হইয়া কেন পারেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, এর আম্মা জান, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে এক বড় বেঈমানের নাম আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, নাম ফেরাউন। ওই ফেরাউনের ঘর এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন, কোরআন শরীফে যার নাম আসছে, এত বড় বেঈমানের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এত বড় দামি নারী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকা আসিয়া এমন আল্লাহ পাকের পেয়ারা বান্দি হয়ে গেলেন। একদিন ফেরাউন দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে যেন কি পড়ে গেল। আসিয়া অজান্তে আল্লাহর নাম জবানে বলল। ফেরাউন ডাক দিয়া কে, আসিয়া তুমি কার নাম বললা? এইবার আসিয়া ভয় পেয়ে গেল। আমি গোপনে আল্লাহরে ডাকি, ফেরাউন জানে না, আজকে অজান্তে জেনে ফেললো। যখন জেনেই ফেলেছে, এখন আর গোপন করে লাভ নাই। আল্লাহর বান্দি আসিয়া কয়, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার খোদা না। মিশরের সবাই তোমারে খোদা মানে, আমি আমার আল্লাহ একজনকেই মানি। বলে কারে মানো? মুসা নবী যে আল্লাহকে মানে, আমি আসিয়াও সে আল্লাহকে মানি। এইবার ফেরাউন বলে, এটা কেমন কথা? বলে এটাই আসল কথা। এইবার ফেরাউন বলে, আসিয়া আমাকে খোদা মানতে হবে। আসিয়া ডাক দিয়া কয়, আমি যারে অন্তর দিয়া মোহাব্বত করি, মালিকেরে আর ভুলবো না। তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, ওই আল্লাহর নাম আমার জবান থেকে আর ছাড়ব না। এবার ফেরাউন বলে, রে আসিয়া, আল্লাহর নাম বন্ধ করো। আসিয়া ডাক দিয়া কয়, জীবনটাও যদি দেওয়া লাগে দিয়ে দিব, তারপর আমি আমার মালিকের ভুলবো না। ফেরাউন এবার দীর্ঘ টাইম অনেক বুঝানোর পরে ব্যর্থ হইয়া আসিয়াকে বলে, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করব, ফাঁসিতে ঝুলাইয়া দিব। আসিয়া বলে, ভয় দেখায় লাভ নাই, আমি ফাঁসির মঞ্চেও যাইতে রাজি, আল্লাহকে ভুলতে রাজি না। আসিয়াকে যখন এই সুসংবাদ দিয়া কঠিনভাবে এলান করলো, হাজারো লাখো মানুষ মিশরের জমিনে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, যত বড় মুসিবত আসুক না কেন, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই, ধৈর্য হারা হইয়া না যাই। হঠাৎ করে আসিয়া কান্নার মধ্যে দেখে
মূসা নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া কয়, ও নবী মূসা, আপনি জানেননি আমার উপরে কেমন বিপদ চলে? কয় জানি। বলে জানলে একটু বলবেননি? আপনি তো মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলেন। বলে হ্যাঁ বলি। বলে আমার এখন ফাঁসির মঞ্চ রেডি, আপনি একটু আমাকে সংবাদ দেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, কোনো পেরেশানি করবা না, আল্লাহ তোমার উপরে এই মুহূর্তে অনেক খুশি, তুমি ধৈর্য ধারণ করো। আসিয়া এই কথা শুনিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক, আজ আবার ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে আমার একটা দাবি হলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি আসিয়াকে এত বড় খোদা ফেরাউন দাবিদার, তার ঘরে থাইকে একটা আরামের বিছানা পাই নাই, আমার এত সুন্দর রাজকীয় খানা দানা, তার বড় খানা পাই নাই। এই ফেরাউন তোমারে আল্লাহ বলিয়া ডাকার কারণে কত কষ্ট দিল, খানা দিল না, ঘুমের বিছানা দিল না, আজ আমাকে ফাঁসি পর্যন্ত দিবে, আমার শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, আমি দুনিয়াতে একজন খোদার ঘরে থাইকেও শান্তি পাই নাই, ভালো বিছানা পাই নাই, আজ আমি তোমার কাছে আবদার করি, ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। আল্লাহর বান্দি আসিয়া এই কথা বলে চিৎকার দিয়া কান্না করেন। হঠাৎ আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, বিপদের সময় কেন তুমি হাসতেছো? বলে আমি যা দেখতেছি তুমি তা দেখো না। বলে কি দেখো? বলে তুমি আমাকে ফাঁসি দিবা, তুমি আমারে কষ্ট দিয়েছো, এখন আমি দেখলাম আল্লাহ আমার কলবের চক্ষু খুলিয়া দিছেন, আমি দেখতেছি আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ একটা জান্নাতে ঘর আমার জন্য আলাদা বানাইছেন। ওই ঘরের ছবিটা আমি নিজের চোখে তাকাইয়া দেখতেছি, আর হাজারো লাখো ফেরেশতা অপেক্ষা করতেছি আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। এখন আমার খুশি হচ্ছে অন্তর, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমি মালিকের দরবারে চলে যাব, ওই সুন্দর জান্নাতের বাগানের ঘরের মধ্যে থাকবো। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা আসিয়ার মতো দামি এক নারী, ও যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। জীবনে তো গুনাহ কম করলাম না, আজকে এত বয়ান চোখে পানি নাই, মোনাজাতে চোখে পানি আসে না। আবার কত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়াতে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া কত যে জীবনের বড় সম্পদ। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানকে কলিজা দিয়া দোয়া করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার আদর্শ দিয়া সন্তান আদর্শওয়ালা হবে, আপনার আদবের আদর্শ দিয়া সন্তান আদবওয়ালা হবে, আপনার ব্যবহার দিয়া সন্তান ভালো ব্যবহার বলা হয়ে যাবে। ও যুবকেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহর কাছে দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি হবে না। যাদের মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। ওই সন্তানেরা ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করলো, আর যার বাবা নাই, মা নাই, অনেক আনন্দর ভিতরেও দুঃখ ভরা অন্তরে কেমন যেন নিঃশ্বাস। সব পাইলাম, বাবাকে আমার কাছে পাইলাম না, সবাইরে কাছে পাইলাম, মাকে কাছে পাইলাম না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে
বেঁচে আছে, ও বাবারা ওই মা বাবা বেঁচে থাকলে এখন গিয়া দোয়া চাইও। মাকে বলিও, মা বয়ানের মধ্যে বসিয়া দেখলাম কত আল্লাহর বান্দা কান্না করে তওবা করলো, নামাজের জন্য চোখের পানি ছাড়লো, আমার চোখে কেন পানি আসে নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, তুমি যদি দোয়া করো আমার মাওলা তোমাকে কবুল করবেন। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, হে মালিক আমার সন্তানের তুই কবুল করিয়া নাও, আমার সন্তানের কি তুমি হেদায়াতের সম্পদ দিয়া কবুল করে নাও, সাথে সাথে আরশে আজিমে দোয়াটা চলিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক বাবারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসতে পারবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, যারা নাই তাদের জন্য কোরআন পড়ে দোয়া করবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তারি পড়াবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ারিং পড়াবেন। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি পড়াইতে পারেন, দুনিয়া থেকে বিদায়ের পর এই সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আল্লাহর বান্দিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, তওবা করার মতো যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গভীর রজনীতে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কলিজার টুকরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ করেছিলেন, আজ গুনার কারণে জীবনটারে নাপাক করে ফেলেছি। চোখ দুইটা বন্ধ করে দেখি, আমার গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। গুনাহের কারণে আমার
আমার চক্ষু না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ? আপনার দরওয়াজায় ফিরে আসছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা এত শক্ত, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম বানায় দেন, দিলটা নরম বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকার সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, আমরা আরামে খাই আর ঘুমাই, আমরা রোজা রাখলাম, ইফতারি করলাম, সাহারি খাইলাম, ফিলিস্তিনের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান কত কষ্টে জীবন কাটায়। ওদের ইফতারি নাই, সাহারি নাই। ওই জালেম ইসরাইলেরা কত জুলুম করেছে, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই রে আল্লাহ। ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ সমস্ত মাজলুমদের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের দমন করে দেন আল্লাহ, জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন।